ওগুলো হলো বোতল ভাঙ্গা বা যে কোনো কাজ বয়ম ভাঙ্গা কাছের এটা দিয়ে তৈরি হয়। আমাদের মহাজন যদি আর ক্ষতিও হয় তারপর আমাদের চালিয়ে রাখতে আছে। ঈদের সময় কাজ থেকে মোটামুটি এখন একটা চাহিদা কম, ওদিকে নাইলে একটু কাজের চাহিদা একটু বাড়তি থাকে। ধুয়া বাটির ভিতরে দেয়, এগুলা গলে এখানে চুরি তৈরি হয়। আমরা কাজটা গরম রাখি, এখানে অনেক মানুষ কাজ করে, গরিব দুঃখী মানুষ কাজ করে, এখানে বিভিন্ন ধরনের কাজ করে, যেমন ওরা কারিগর, তারপরে কাজ বাসিন্দা মহিলারা আছে, আরো বিভিন্ন বাসায় বাসায় কাজ করে। এখান থেকে চুরিটা বের হয়, তারপরে ওখানে কাটিং হয়, তারপরে ছাড়াই করে যায়। খেয়াল রাখার লোক আছে, কারিগররা এটা খেয়াল রাখা যত্ন সহকারে তৈরি করে। এটারে কাজটা এখানে গলে এখান থেকে এদিক দিয়া ইয়ে হইতাছে, হওয়ার পরে ওই যে বেলুনে পেঁচায়, মোটরের দ্বারায় বেলুনে পেঁচানোর পরে এগুলো একজন আছে এটারে সমান করে, আরেকজন আছে বাইর করায় মুখটা, ওইটা হাওয়া দিয়ে ওরা মিডিয়াম করে, হাওয়ার ভিতরে লিমিট করে। এদিকে আমরা এক জায়গাতে ভাঙ্গা চোরা কাঠ সংগ্রহ করি, সংগ্রহ করে এদিকে আমরা না বস্তা করে আনি, মহিলাদের বাসাই বোঝা করে ধোয়া পাগলা করে আমরা বাটির ভিতরে ঢুকায় গালানোর পরে এখান থেকে পড়লে মনে করেন আমরা বেলনে মেশিন এর সাহায্যে চুরি বানাই। আর কাঁচের চুরি বানানোর পরে কাটি গেলা মনে করেন কাটার পরে মহিলাদের কাছে যায়, মহিলা ফাড়া মুখটা সমান করে। অনেকজন অসহায় মানুষটা আছে এদিকে গোলাবান মোলাবান লিয়া কাজ কাম করে, ঠিক আছে, হেরাও চলতেছে, আমরাও চলি, ঠিক আছে। এদিকে মোটামুটি একটা গ্রাম অঞ্চলে একটা ফ্যাক্টরি থাকনে আমাদের লিগে অনেক ভালো হয়েছে। 3 থেকে 400 পর্যন্ত আমরা চুরি বানাই গুরু, তার মানে মনে করো 200-300 গুরুজ বানাই। যে রশিদে একটা গুরুজ বান্ধা থাকে না, আমরা 200-300 চুরি বানাই। চুরি বানানোর পরে এটা মহিলার কাছে যায়, যার পরে মনে করেন এটা ফাড়া মুখটা সমান করে, পরে এটা কাঁচের চুরি হয়, তারপর চুরিটা কমপ্লিট হয়। নাইলে এর আগে এই জায়গা চুরি কমপ্লিট হয় না। এই যে আমরা মনে করি এটা কাঁচের চুরি, ঢাকায় যাইলে এটা কাঁচের চুরি হয়, আমাদের এদিকে থাকায় হয় না। রং আমাদের বাটির মধ্যে আমরা যে রং করি সেই রঙই হয়। আবার এটা যদি আমরা আলগা রং মারতে চাই, আলগা রং হইব, আলগা রং তো মনে করেন হাতে ধোয়ার লাগে উঠতে যাবো। আর এই যেমন বাটির মধ্যে অরিজিনাল যে কাজটা আইতাছে এটা কোনো কালার আলাদা হবে না। কালো কাজ আছে, কালো হচ্ছে, আরেকদিন বাটির মধ্যে অন্য ব্লু কাজ থাকবো, ব্লু হইব, কিংবা সাদা কাজ বললে আঙ্গ আলাদা স্প্রে মারতে হইব, স্প্রে মারলে তো কালারটা মনে করেন ভালো না, ধোয়ার লগে উঠতে যাবো। এটা আমাদের অরিজিনাল কালার। কারিগর যোগ্যতা লাগে, কাজ জানা থাকলে আমাদের জানা আছে, আমরা করতেছি। যারা জানে না আমাদের লগে থাইকা কাজটা শিখতেছে। আমি করতেছি আজকে 25-30 বছরের উপরে আমি এই কাজ করতেছি। আমি শিখলাম এই কাজটা বাংলাদেশে আজকে 50-60 বছর ধরে এই কামরা হইতাছে, কিন্তু ইদারিং এই কাজটা আসছিল না। আমরা একটা বোলার সঙ্গে একটা গ্যাস পাইছি, কিংবা আমরা নানা জায়গাতে একটু গ্যাস সংগ্রহ করে এক জায়গায় রেখে কাজটা গালানোর চাই। আমরা নতুন করে এই কাজটা আবার জন্ম নিছে, আমরা আজিরা অন্য কাজ কাম করে খাইতে হয়, কিন্তু আমরা জন্মের পর থেকে এই কাজই করতেছি। মাল চলে না, অহন হইলে আমাদের মার্কেট মন্দা, তার মানে কোম্পানি কোন রকম আমাদের যে চালিয়ে রাখতেছে, এতটি মানুষকে গরিব দুঃখী মানুষের চালিয়ে রাখতেছে, মিল্লা জিলা পয় পোলা বালিয়া খাইতেছে। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে এতটি মানুষের রিজিক যাইবো গা। 40 থেকে 50 জন লোক আছে, ওরা কেউ আছে আপনার কারিগরের সাবজেক্টে আছে, কেউ আছে গ্যাসের সাবজেক্টে, কেমিস্টের সাবজেক্টে, কেউ আবার আমার ধারণাতে মনে করি এই চুরি কারখানা এখানে হতে আমাদের অনেক উপকারিত হয়েছে। আমরা অনেক গরিব দুঃখী মানুষে খাইতে আছে, যেমন অনেকে আছে ভাত পায় না খাইতে, পোলা পাইলে কাজ থাকে, কিন্তু এই কাজটা হওয়াতে অনেক শান্তি। আমরা কিন্তু গর্ব মনে করি আমাদের ভোলা জেলায় একটা কাছের চুরি আসছে, এটা এখন আপনার মার্কেট একেবারে ড্যাম। আমাদের কোম্পানি হয়তো আমাদের দিকে ছায়া এই কাজটা চালিয়ে যাইতেছে, এটা চলার মতো না। কোম্পানি অনেক কষ্ট করে আমাকে চালাইতেছে। এখন দৈনিক আপনার 200 থেকে 250 গুরুজ মাল হয়, 80 থেকে 82 গুন্ডা, এই তো 200-250 গুরুজ হয়। আমরা গুরুজ বলি 80 গুন্ডা বা 82 গুন্ডার এক গুরুজ বলি। ধরেন আমরা যখন ঢাকা চুরিটা পাঠাই, বাঙ্গা চুরি অনেকটা টিকে না, ধরেন 4 ভাগের 2 ভাগও টিকে না, এই অবস্থা। ওই বাঙ্গা চুরি আবার রিটার্ন এখানে লয়ে আইয়ে আবার আইনা দেয়, আবার চুরি হয়। বাঙ্গা চুরি দিয়ে আবার গলে আবার চুরি বানাই আমরা। কঠিন কাজ এখানে আমার জানা মতো কোনোটাই নাই, কারণ এখানে আমরা সাধারণ মানুষে করতেছি, এটা কঠিন কি আর। দক্ষতা বলতে হয়তো এই যে কলের সাবজেক্টে যেটা বলছি, ওইটা কলের গোড়াইতে কোনো কিছু না। আমরা এমনি পানি গ্যাস উঠে আমরা কল ভাড়া আনি, প্রায় 200-300 ফ্যামিলি ধরেন এই কারখানা দিয়ে চলতে আছে। অনেক মানুষ আছে দেখা গেছে স্বামী নাই, তারাও কাজকর্ম করে খাইতে আছে এই জায়গায়। কিন্তু এটা হয়তো আমাদের বলা জেলায় হওয়াতে আমি গর্ব মনে করি, এটা বলার একটা ঐতিহ্য।